কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে 7, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। জামিন না মঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠালেন চট্টগ্রামের আদালত। মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। সংবিধানে ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, থাকছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গণভোটের বিধান। এবং দেশে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ তথ্য উপদেষ্টার। ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এই আদেশ দেন। গতকাল তাকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিন রাতে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। আজ সকাল 10টা 50 চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনকে আসামি করে মামলাটি করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ এবং গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন আর বিএনপি নিজস্ব প্রস্তাবনা জমা দেয়। পরে দলটির প্রস্তাবনার বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তার মতে বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটির সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসেই এসব সংশোধন করবে। ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে, তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কলেজও বন্ধ রয়েছে, ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। তিনি দাবি করেন, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসির 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। গতকাল দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা। হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। এতে করে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
13.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সূর্য উঠলেও প্রকৃতিতে ছিল হালকা কুয়াশা। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির, বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মারিয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের। শীত ঘিরে বাংলার ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে নবান্নের আয়োজন। রাজধানীর বাউনিয়ায় 100 কাঠা ব্যক্তি মালিকানা ও 2 একর 1% সরকারের অধিগ্রহণকৃত মডেল মসজিদের সম্পত্তি দখলে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অ্যাশিওর ডেভেলপারের কাছে হস্তান্তরের প্রমাণ মিলেছে। স্বৈরশাসকের ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লার সহায়তায় ডেসকোর নবনিযুক্ত এমডি শামীম আহমেদের বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী মণ্ডল এনাম। মিরপুর এখন সিঙ্গাপুর। স্বৈরশাসকে ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লার সহায়তায় ডেসকোর নবনিযুক্ত এমডি শামীম আহমেদের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা ও সরকারের অধিগ্রহণকৃত সম্পত্তি দখলে নেওয়ার প্রমাণ মিলেছে। বাউনিয়া মৌজার সিটি 30,009 দাগে 100 কাঠা সম্পত্তি আয়ুব আলী ও জনি গংরা এক যুগ আগে ক্রয়সূত্রে মালিক হয়ে নিজেদের নামে খাজনা খারিজ করেও ডেসকোর এমডি শামীমের কারসাজিতে নিজেদের জমি ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আমাদের অনেক কষ্টে অর্জিত টাকায় 65 জন লোক মিলে আমরা এই জমিটা ক্রয় করেছি। এখন আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে বেশ কিছু লোকজন নিয়ে এখানে পার্টি টাটি করে মানে আনুষ্ঠানিকভাবে এই জায়গাটা তারা দখল করে। পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখলাম যে ব্রিগেডিয়ার শামীম সাহেব সে এই জায়গাটা দখল করছে। উনি অবৈধভাবে দখল করে আছে এবং আমার সাথে যে আরও কিছু শেয়ার হোল্ডার আছে, আমার সাথে কিছু আমার বন্ধুরা আছে। আমরা সুষ্ঠু সমাধান চাই। সে কখনো আমাদের সামনে আসে না। সে বারবার আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে সে জায়গা ছেড়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত সে জায়গা ছাড়তেছে না। তার সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারপরও সে আমাদের সামনে আসে না। আমাদের জায়গায় কাজ করতে গেলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে বিতাড়িত করে। আমরা সাম্প্রতিককালে 24 তারিখে এই গত 23 তারিখে আমরা জমিতে প্রাচীর দিয়েছি, 4.5 ফিট প্রাচীর। ওনারা রাতের অন্ধকারে সমস্ত প্রাচীর ভেঙে দিয়ে আমাদের সাইনবোর্ড সহ চুরি করে নিয়ে গেছে। এই ব্রিগেডিয়ার শামীম সে আওয়ামী লীগের আমলেও বিভিন্ন লোকের জমি দখল করছে এবং আওয়ামী লীগের একজন সুমিতাভূমির দোষর হওয়ার পরেও সে এখন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ জায়গা ডেসকোর মতো জায়গায় ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট পাচ্ছে। এরকম একজন ভূমিদস্যু কীভাবে এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পায়, এটা জাতির কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই, আপনারা এটার একটা সমাধান করেন। এ বিষয়ে ডেসকোর এমডি শামীম আহমেদের অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে, এমনকি তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে তার পার্সোনাল সেক্রেটারি ফারুক মুঠোফোনে সাড়া দিলেও পরবর্তীতে কথা রাখেনি সে। ব্রিগেডিয়ার সাহেব আমার বলতে আমি সকালে এখানে আইছি, সকালে আসার পর যাই হোক নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য অন্যের জমি দখল করতে যায়, এটা কি তার সাথে সাজা কিনা এটা বলেন আপনি? না 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 না, কখনো এটা দেশে এটা কখনো এটা করবে না। তাহলে আপনি স্যার কখন বসতে চাই এটা বলেন? আপনার সাথে কথা বলি আপনি। হ্যাঁ ভাই, আমিন ভাই আসতেছে, আমার সাথে কথা বলে তারপর বসবেন। আসেন, আপনি আসেন, স্লিপারে কথা বলে তারপরে ব্যবস্থা একটা করে ফেলি। সারা জীবন কষ্ট করে জমানো টাকায় একখণ্ড জমি কিনেও বেলা শেষে পথে নামা ভুক্তভোগীদের দাবি ফ্যাসিস্টের ছক থেকে বেরিয়ে কাগজ দেখে ঠিকঠাক জমি বুঝিয়ে দিলেই আইনের কাছে কৃতজ্ঞ থাকবে তারা। গত বছর হঠাৎ করে ব্রিগেডিয়ার জেনারেল শামীম, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, তারা প্রায় 4-500 লোক নিয়ে এসে পুরো জায়গাটাকে ঘিরে প্রাচীর দিয়ে বসে আছে। এরপর থেকে আমরা জায়গায় ঢুকার সুযোগ পাচ্ছি না, আমরা আমাদের জায়গায় কোনো কার্যক্রম করতে পারতেছি না। আমরা এটার বিচার চাই, আমাদের জায়গা আমরা ফেরত চাই। ইলিয়াস মোল্লা নিজে আইসে দেখা দিয়া গেছে, মানে কিছু বলে নাই, হ্যাঁ কয় তোমরা মাপো। লোক লয়েছে মনে হয় যে 4-500 কম হইব না। এরপরে এরা মাপজোপ কইরা এরপরে বাউন্ডারি দিয়ে লাইছে। ব্রিগেডিয়ার শামীম এবং তার কতিপয় বাহিনী নিয়ে প্রায় 4-500 লোক একত্রিত হইয়া এবং ইলিয়াস মোল্লার মাধ্যমে এই জমিটা তারা বেদখল করে। আমাদের কাছ থেকে তারা জোর জবরদস্তি দখল করে নেয়। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, এই সরকারের সময়েই সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
সচিবালয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। এ সময় গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের এক শ্রেণীর দোষ সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরকেই ভূমিকা পালন করতে হবে। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে। আসলে তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পিছনে প্যাসিজ সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মানিকগঞ্জে অবস্থিত বিভিন্ন কলকারখানার প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম সহ বিভিন্ন কলকারখানার মালিক ও দায়িত্বশীল কর্মকর্তারা। রাজধানী মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের রাস্তার দুই পাশের ফুটপাতে মাছ, মাংস ও সবজির দোকানে কম দামে নিত্যপণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। ডায়াবেটিস বাজার নামে পরিচিত এই বাজারে পাওয়া যায় সব পণ্য। ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক সদস্য মোশাররফ হোসেন বলেন, কোনো পুলিশ প্রশাসন ও দলীয় নেতাদের কাউকে চাঁদা দেয়া হয় না এই বাজার থেকে। এতে দোকানিরা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা করে যাচ্ছেন। বাজারটিতে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর যাবৎ স্বল্প মূল্যে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। এখানে আমরা মুক্ত পরিবেশে বাজার করতে পারি এবং মূল্য বাজার থেকে একটু কম পাই। এখানে আমরা হাঁটাচলা করি সকালে, তারপরে আমরা বাজারটা নিয়ে বাসায় চলে যাই। রিজনেবল পাইতেছি সেই জন্য আর কি। বাজারে তো একটু দাম বেশি হয়ে যায়। এটা 6:30 হইতে 11টা পর্যন্ত। এখানে সুবিধা বাসার কাছে। প্রশাসন চাচ্ছিল যে এটা থাকুক, কিন্তু কোনো চাঁদাবাজি হবে না। এখানে মনে করেন দীর্ঘ 16 বছর ধরে বাজারটা হচ্ছে। আগে আমলিকের আমলে অনেকেই অনেক কিছু করতো। এখন আপনারা দেখেন, আমরা এই এলাকার কমিটি সবাই নিয়ে কমিটি করছি, আমাদের কোনো দলীয় ভাবে না, কারণ এটা আমাদের এলাকা হিসাবে। নরসিংদীতে শিল্প কারখানা বর্জ্য ও দূষিত পানির কারণে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। প্রতিনিয়ত ফসলি জমিতে শিল্প কারখানার দূষিত পানি ছাড়া হলেও পরিবেশ অধিদপ্তরের কোনো পদক্ষেপ নেই বলে জানিয়েছে স্থানীয়রা। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নরসিংদী প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানছেন আরভি ইসলাম হিমু। ড্রাইং কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি কোনো ধরনের পরিশোধ ছাড়াই বেরিয়ে আসছে অবাধে। তারপর ছোট বড় নালার মাধ্যমে সেটি এসে জমছে ফসলের মাঠে। নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন জুড়ে এখন এমনই পরিস্থিতি। এমন প্রায় 40টি ড্রাইং কারখানা রয়েছে এখানে, যার কেমিক্যাল মিশ্রিত অপরিশোধিত পানি গেল 4 বছর ধরে ব্যাহত করছে প্রায় 40 গ্রামের কৃষি উৎপাদন। প্রত্যেক বছরই রঙের পানি আসে, এই পানি থেকে জমিনের ক্ষতি হইতেছে, এর থেকে আমাদের জমিনে ফসল হইতেছে না। খারাপ জলের কারণে, বিষাক্ত জলের কারণে বা পানির কারণে আমাদের এখানে কৃষি ফসল আমরা করতে পারি না। নদীতে মনে হয় যে একটা সাপ গুইল আসলো, সেটা বাঁচতে পারে না, মারা যায়। আমরা জমিনে মাছ ধরতাম, মাছটা ধরতারি না, আমরা রঙের পানির ভয়ে আমরা বাইর থাকতারি না। এই ডাইঙ্গের পানিয়ে হাজার হাজার সম্পত্তি আমার নষ্ট হইতেছে। ডাইঙ্গের পানিয়ে আমি কোনো ফসল করতে পারতেছি না।
শিল্প প্রতিষ্ঠানে ইটিপির বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ কারখানাই মানছে না এই নিয়ম। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। এসব এলাকায় যে তরল বর্জ্য সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পরিশোধিত পানি আলটিমেটলি পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদে পতিত হচ্ছে। অভিযোগের ভিত্তিতে শুধু নয়, আমাদের যে নিয়মিত মনিটরিং হয় সেই মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ইটিপি আছে কিন্তু ইটিপিটি ফাংশনাল নয় এরকম যদি আমাদের কাছে প্রতীয়মান হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাঁচদোনা ইউনিয়নে প্রায় 4000 বিঘা ফসলি জমি রয়েছে। এই অঞ্চলের প্রায় লাখো মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার খবর। অ্যান্টিগা টেস্টে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে 152 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথম ইনিংসে লিড মিলিয়ে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 334 রান। জিততে হলে মিরাজের দলকে রেকর্ড করতে হবে এমন সমীকরণে ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে 31 ওভারে 7 উইকেটে 109 রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন 225 রান, হাতে আছে মাত্র 3 উইকেট। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ 45 রানে ইনিংসটি খেলে মিরাজ। জাকির আলী 15 রানে ক্রিজে আছেন, তার সাথে আছেন হাসান মাহমুদ। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে 7, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠালেন চট্টগ্রামের আদালত। মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি ভারতের বিজেপির। সংবিধানে 62 জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, থাকছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গণভোটের বিধান। এবং দেশে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে, অভিযোগ তথ্য উপদেষ্টার। ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।